সুন্দর। আপনারা একটা উত্তরের প্রকৃতি ২ নিশ্চয়ই আগে একটা করেছেন সেই জন্য এটা বের করেছেন। এত সুন্দর হয়েছে যে আমরা বাপার কতজন সদস্য, নির্বাহী কমিটি কি এবং বাপার এখানকার যারা পরিবেশ নিয়ে ভাবেন পুরো বগুড়া সম্পর্কে আমরা একটা ধারণা এটার থেকে পাবো। সেই জন্য বিশেষভাবে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। খুবই অর্গানাইজ। বাপা যখন আজকে বাপার বয়স প্রায় 25 বছর, আপনারা জানেন 25 বছর, কিন্তু তার অর্ধেক সময় আমরা বাপা গঠন করার 10 বছর পর অর্থাৎ 2010 সাল থেকে বগুড়াবাসী এই শাখা কাজ করে। এবং আপনারা এও জানেন যে সারা দেশে এখন বাপার বিভিন্ন উপজেলাতে এবং জেলাতে কমিটি প্রসারিত হচ্ছে। এখন এইটা একটা সামাজিক আন্দোলন, আমরা বলি একটা অরাজনৈতিক রাজনৈতিক আন্দোলন, কেন পরিবেশটা রাজনীতির বাইরে, এটা আমাদের বুঝতে হবে সবাইকে। আপনারা জানেন যে আমাদের সবসময় বলা হয় যে আমরা উন্নয়ন বিরোধী যারা পরিবেশের কাজ করি, কিন্তু আমি নিজে অর্থনীতির ছাত্র, কখনো আমি এটা মনে করি না, এবং আধুনিক যে অর্থনীতির বিশ্লেষণ এটা কখনো মনে করে না পরিবেশের সাথে উন্নয়নের কোনো সাংঘর্ষিক সম্পর্ক রয়েছে। পরিবেশের সাথে উন্নয়নের কোনো সাংঘর্ষিক সম্পর্ক নাই, বরং আমাদের বলা হচ্ছে স্থায়িত্বশীল উন্নয়ন, টেকসই উন্নয়ন। এই টেকসই উন্নয়ন আপনারা জানেন যে এজেন্ডা গৃহীত হয়েছে 2015 সালে ইউনাইটেড নেশনসে, সেখানে এই সাস্টেইনেবল কথাটার প্রতি বেশি জোর দেওয়া হয়েছে, অর্থাৎ পরিবেশ সুরক্ষা করেই উন্নয়নের দিকে এগোতে হবে। আমরা যদি বাংলাদেশকে বলি, অনেক উদাহরণ আমাদের সামনে আছে যারা উন্নয়ন করেছে শুধুমাত্র ইমিডিয়েট বেনিফিটের জন্য। তারা চিন্তা করে দেখে নাই যে এই উন্নয়ন তথাকথিত এই উন্নয়ন কর্মকাণ্ডের সাথে কি ধরনের পিছনে যোগসূত্র আছে। আমরা ইকোনমিক্সে বলি ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড লিঙ্কেজেস। এই লিঙ্কেজেস গুলা কি আছে, কি হতে পারে ভবিষ্যতে, এটা চিন্তা না করে আমরা দেশকে ধ্বংসের মুখে দিয়েছি। একটা উদাহরণ দিই, অল্প আমি বেশি সময় নিচ্ছি না। প্রথমত আপনারা দেখেন আমাদের ট্যানারি শিল্প হলো ঢাকা শহরে, ট্যানারির কারণে তার কোনো ইউটিলিটি হয় নাই, কিচ্ছু হয় নাই। আজকে যে 4টা নদী ঢাকার পাশে, এই 4টা নদী আমরা ধ্বংস করেছি, পলিউটেড করেছি, সেখান থেকে এখন চলাচল করাই মুশকিল হয়ে যায়। বুড়িগঙ্গা একসময় মাছ পাওয়া যেত, তার আশেপাশে যতগুলো নদী আছে তার ধ্বংস হয়েছে। আমরা সুন্দরবন পূজা করছি, আমরা নতুন করে যে পাওয়ার প্ল্যান্ট করছি, সুন্দরবন আরো ধ্বংস হচ্ছে। সুন্দরবন পরিবেশকে রক্ষা করে আমরা এই যে কক্সবাজারে এবং মহেশখালীতে একটা সুন্দরবন ছিল, সেটাও কিন্তু আমরা বিদেশিদের পরামর্শে ধ্বংস করেছি। বনভূমি উজাড় হয়েছে। হাওরে আমরা, আপনারা জানেন কি ধরনের উন্নয়ন আমরা করছি। হাওরের যে সুনামগঞ্জে এবং যেটা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে সেখানে হাওর দখল করে সেখানে বিশ্ববিদ্যালয় বানাতে হবে।